ব্রোতেও দেখবে খুশকি হয়। তো সেই ক্ষেত্রে এই যে আঙুলে করে এরকম করে নিয়ে একটু আইব্রোতেও লাগিয়ে নেবে, কোনো অসুবিধা নেই, এর কোনো সাইড এফেক্ট নেই, কোনো সমস্যা হবে না। এই যে একটু লাগিয়ে নেবে, তাহলে কিন্তু আইব্রো খুশকিও উঠে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছি তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আমি আবার চলে এসেছি তোমাদের সাথে টিপস শেয়ার করতে। তো আজকে আমি কি টিপস শেয়ার করছি বলো তো? শীতকালে একটা সব থেকে বাজে একটা জিনিসের আমরা সম্মুখীন হয়, সেটা হলো খুশকির সমস্যা। মাথায় এরকম চুলকানি থেকে শুরু করে লোকজনের সামনে যেতে মানে বিচ্ছিরি লাগে। খুশকি হলে সেই কনফিডেন্ট লেভেলটাও যেন থাকে না। তো এই খুশকি ঘরোয়া পদ্ধতিতে একবার ইউজ করলেই তার রেজাল্ট তোমরা বুঝতে পারবে যে ঘরোয়া পদ্ধতিতেও কিন্তু খুশকি তাড়ানো যায়। তো যার জন্য আমি আজকে একটা রেমেডি তৈরি করছি, সেটা শুধুমাত্র পেঁয়াজের রস আর তার সাথে সমপরিমাণ জল মিশিয়ে তারপরে আমি ওটাকে মাথায় অ্যাপ্লাই করব। আর এটা বাচ্চা থেকে বয়স্ক যে কোনো বয়সের মানুষরা ইউজ করতে পারে। আর খুশকি মানে মাথা থেকে মনে হয় যেন চুম্বকের মতো খুশকি তুলে নিচ্ছে, এতটাই ভালো কাজ দেয়। এবার কোনো কিছুই একদিনে বিশাল ভালো রেজাল্ট পাওয়া যায় না, বিশেষ করে হোম রেমেডিতে। তো আমি বলবো এটা রেগুলার ওয়াইজ অন্তত সপ্তাহে একদিন ইউজ করা যেতে পারে। আর পেঁয়াজের রস যে শুধু খুশকি দূর করে তা কিন্তু নয়, চুলের গোড়া শক্ত করে, চুলের জন্য ভীষণ ভালো, নতুন চুল গজাতে সাহায্য করে। আমরা সবাই পেঁয়াজের রসের উপকারিতা জানি। তো চলো দেখাই আমি ওটাকে কিভাবে তৈরি করছি। বন্ধুরা দেখো, আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি। আমি কিন্তু ছোট ছোট পেঁয়াজ নিয়েছি, আর যেগুলো পেঁয়াজি কালারের পুরো এই কালারের আর কি পেঁয়াজ নিয়েছি। এই কালারের পেঁয়াজই আর কি বেশি ভালো কাজ দেবে। আর চেষ্টা করবে ছোট ছোট পেঁয়াজ নেওয়া, যেগুলো ছাঁচি পেঁয়াজ হয় না, সেগুলো তো নিলে খুবই ভালো হয়। তো এগুলো আমি একটা কুড়ানি দিয়ে আগে কুড়িয়ে নেব, তারপরে এই পেঁয়াজের রসটা কিন্তু আমি নেব। এই দেখো বন্ধুরা, আমি এটা কিন্তু একটা কুড়ানি দিয়ে ভালো করে কুড়িয়ে নিয়েছি। এই দেখো, তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারো, কিন্তু আমি এটা কুড়ানি দিয়ে কুড়িয়ে নিয়েছি। বাবা, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এত ঝাঁঝ পেঁয়াজে। তো এবার আমি এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে রসটা বের করে নিচ্ছি। তো এই দেখো, আমি এটা একটা এরকম স্টিলের স্ট্রেনার নিয়েছি। তো এটার মধ্যে এবার আমি এরকম করে চাপ দেবো চামচ দিয়ে। তো এই পেঁয়াজের রসগুলো কিন্তু নিচে জমা হবে। আর এই পেঁয়াজটা না ফেলে দিয়ে অন্য কোনো কাজেও কিন্তু ইউজ করা যেতে পারে, মানে রান্না বান্নার কাজে। তো আমি আস্তে আস্তে সব রসটা এরকম করে বের করে নিচ্ছি। দেখো, এই দেখো, এই যে পেঁয়াজের রস পড়ছে। তো আমি পুরো রসটা আগে চিপে নিই। এই দেখো, এই পরিমাণে রসটা হয়েছে, পেঁয়াজের রসটা। এর সাথে আমি কিছুটা পরিমাণে, প্রায় এতটা পরিমাণ জল অ্যাড করছি। কারণ পেঁয়াজের রস ডাইরেক্ট যদি মাথায় লাগানো হয়, স্কাল্পে লাগানো হয়, অনেক সময় ইচিং ব্যাপার কাজ করে। এটা তেল দিয়ে বা জল দিয়ে লাগানো ভালো। আর এটা একবার লাগালেই কিন্তু দুর্ধর্ষ রেজাল্ট পাওয়া যাবে খুশকির ক্ষেত্রে। তো এটা কিভাবে অ্যাপ্লাই করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমার পেঁয়াজের রস কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি এই পরিমাণে জল আর পেঁয়াজের রস তো নিয়েছি, আর সঙ্গে নিয়েছি ড্রপার। আমি আজকে ড্রপার দিয়ে লাগাবো। তোমরা চাইলে কোনো স্প্রে বোতলের মধ্যে আর কি নিয়ে সেটা মাথায় স্প্রে করতে পারো। তার আগে চুল ভালো করে আঁচড়ে নেবে। আর একটা কথা আমি সারাক্ষণ বলি, নোংরা চুলে কোনো কিছু অ্যাপ্লাই করলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় না। তো আমি প্রথমে ড্রপারে করে আগে পেঁয়াজের রসটা ভালো করে স্কাল্পে লাগিয়ে নিচ্ছে। দেখো, এটা মেনলি কিন্তু ম্যাটার করবে স্কাল্পে লাগানোর ক্ষেত্রে। আর পেঁয়াজের তো একটা বাজে গন্ধ হয়, মানে ভালো লাগে না গন্ধটা, সত্যি কথা। তো আগে মাথায় এরকম করে ভালো করে লাগাতে হবে সব জায়গায় স্ক্যাল্পে লাগানোর পরে ভালো করে ম্যাসাজ করে নেবে মিনিট খানেক মতো করে। এটা আধ ঘন্টা মতো রেখে দিয়ে শ্যাম্পু করে নিতে হবে, নর্মাল যে যেরকম শ্যাম্পু ইউজ করো। এটাতে যেরকম খুশকির জন্য উপকার, খুশকি তো থাকবেই না মাথায়, আর চুলও কিন্তু খুব ভালো গ্রোথ হবে। আর যেরকম আমরা পেঁয়াজের রসের তো মানে প্রচুর আর কি উপকার আমরা জানি, যেটা চুলের ক্ষেত্রে কিন্তু অনবদ্য। শুধু চুল নয়, স্কিনের ক্ষেত্রেও কিন্তু পেঁয়াজের রস খুব ভালো কাজ দেয়। সেটা নিয়ে আমি অন্য সময় অবশ্যই তোমাদেরকে আর কি ভিডিও শেয়ার করব, যে স্কিনের ক্ষেত্রে পেঁয়াজের রস কিভাবে ইউজ করা যায়। তো আমি এভাবে পুরো চুলে লাগিয়ে নিচ্ছি আগে। আর লাগিয়ে নেওয়ার পরে আমি ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। এটা 1-2 দিন স্টোর করা যেতেই পারে, তবে চেষ্টা করবে দিনের দিন ইউজ করতে, টাটকা ভাবে ইউজ করতে, যাতে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর ছোট ছোট ছাঁচি পেঁয়াজ ইউজ করলে সব থেকে ভালো হয়। ছোট ছোট পেঁয়াজ যেগুলো পেঁয়াজি কালারের, আর কাটলে খুব ভালো আঠা বেরোয়, যে পেঁয়াজের যে আঠাটা, পেঁয়াজের যে রসটা। তো ওইভাবে কিন্তু আগে পেঁয়াজের রসটা করে নেবে। আর ওই পেঁয়াজগুলো খুব ভালো কাজ দেয়। আর এটা খুশকির জন্য একদম অনবদ্য। আর হ্যাঁ, অনেকে শুধু স্কাল্পে না, আইব্রোতেও দেখবে খুশকি হয়। তো সেই ক্ষেত্রে এই যে আঙুলে করে এরকম করে নিয়ে একটু আইব্রোতেও লাগিয়ে নেবে,
কোনো অসুবিধা নেই, এর কোনো সাইড এফেক্ট নেই, কোনো সমস্যা হবে না। এই যে একটু লাগিয়ে নেবে তাহলে কিন্তু আইব্রো খুশকিও উঠে যাবে। তো এই ছিল বন্ধুরা খুশকি দূর করার জন্য সব থেকে ভালো রেমেডি ঘরোয়া পদ্ধতিতে, যার জন্য কিন্তু টাকা পয়সা আলাদা করে খরচ হয় না। পেঁয়াজ তো আমাদের ঘরে তো দৈনন্দিন জীবনে খুব একটা দরকারি জিনিস। এই দেখো আমার ম্যাসাজ করা হয়ে যাচ্ছে। তো আমি এবার চুলটাকে বেঁধে রেখে দেবো, আর আধ ঘন্টা বাদে আমি শ্যাম্পু করে নেব। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আর একটা কথা বন্ধুরা, যে এটা অ্যাপ্লাই করার পর কেমন রেজাল্ট পেলে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো চলো এখনকার জন্য টাটা।